হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি নতুন একটা টপিক নিয়ে, সেটা হলো হেরন এর সূত্র। ওকে, চ্যাপ্টার নাম্বার হচ্ছে 12। ওকে, আর ক্লাসটা হচ্ছে 9। তো ক্লাস 9তে তোমরা সবাই জানো 12 নাম্বার চ্যাপ্টার একটা রয়েছে, যেটা হলো হেরনের সূত্র। ঠিক আছে, চ্যাপ্টারটার নাম। তো হেরনের সূত্র আমরা প্রয়োগ করে অ্যাকচুয়ালি কি করি? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। তো তোমরা সবাই জানো একটা বেসিক যেটা ফর্মুলা রয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার, সেটা হলো কি হাফ ইন্টু, ঠিক আছে, ভূমি ইন্টু উচ্চতা, ঠিক না? তাছাড়াও হ্যাঁ আরো অন্যান্য সূত্র রয়েছে, কিন্তু আমাদের কাছে একটা ত্রিভুজ রয়েছে, দেখো, যেটা হলো কি বিষম বাহু ত্রিভুজ। ওকে, তো দেখো, বিষমবাহু ত্রিভুজ কথার অর্থ হলো যে ত্রিভুজের একটি বাহু ও সমান নয়, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই আলাদা আলাদা হবে, সেই ত্রিভুজকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো। এবং বিষমবাহু ত্রিভুজ এর যে ফর্মুলা রয়েছে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। কারণ হচ্ছে কি, অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রফল আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে বের করে নিতে পারি, হোক এটা সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু অন্য একটা ফর্মুলা রয়েছে, √3/4 a², সেটা দিয়ে ক্ষেত্রফল বের করতে হয়। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করব, আরেকটা ফর্মুলা ব্যবহার করব। ওকে, তো দেখতে পাচ্ছ আমরা একটা ত্রিভুজ নিয়ে নিয়েছি পি কিউ আর। ওকে, তার প্রত্যেকটা বাহুকে ইন্ট্রোডিউস করিয়ে দেই তোমাদের সাথে। এ ধরে নিলাম, বি ধরে নিলাম এবং সি ধরে নিলাম বাহুর দৈর্ঘ্য। ওকে, একটা 10, একটা 12, একটা 17 এরকম ভাবে হতে পারে। ওকে, তো প্রথমত আমরা হেরনের ফর্মুলা ইউজ করেই এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে সম্ভব হব। ওকে, তো হেরনের সূত্রটা কি দিয়েছে? আমাদের দিয়েছে √অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। ওকে, তো সবাই হয়তো অবাক হচ্ছে কি, এ তো স্যার আপনি বলে দিয়েছেন যে এটা বাহুকে নির্দেশ করছে, বি অপর একটা বাহুকে নির্দেশ করছে, সি তৃতীয় বাহুকে নির্দেশ করছে, তাহলে এই এসটা মানে কি? এসটা তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে, অর্ধ পরিসীমা। ওকে, অর্ধ পরিসীমাকে আমরা কি বলি? এস। ওকে, তো পরিসীমা কথার অর্থ কি? পরিসীমা কথার অর্থ এই যে বাহুগুলো রয়েছে, প্রত্যেকটা সাইড রয়েছে এই ত্রিভুজের, সেই সাইডগুলোকে যদি আমরা যোগ করি তাহলে যে মান পাবো সেটাকে বলি কি আমরা? পরিসীমা। ওকে, কার? ত্রিভুজের। তো এই পরিসীমা, ধরো পরিসীমা এসেছে কত? 100। তো যখন পরিসীমাকে 2 দিয়ে ডিভাইড করে নেব তখন আমরা কত পেয়ে যাব? 50। তো এটা হয়ে যাবে কি অর্ধেক, অর্থাৎ অর্ধ পরিসীমা। তো দেখতে পাচ্ছ পরিসীমা আমরা বের করব এ প্লাস বি বাহু প্লাস সি বাহু, তিনটা বাহুকে যোগ করে এটাকে যখন আমরা 2 দিয়ে ভাগ করব তখন সেটা অর্ধ পরিসীমা বেরিয়ে আসবে, এবং সেই অর্ধ পরিসীমাকেই এখানে ইউজ করা হয়েছে, যার ফলে আমাদের সূত্রটা তৈরি হয়েছে কি √অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি। ওকে, তো এই সূত্রকে ফলো আপ করেই আমরা এখন যে অঙ্কগুলো রয়েছে এই চ্যাপ্টারের হেরনের ফর্মুলার যে যতগুলো অঙ্কই রয়েছে, তো সবগুলোই আমরা হেরনের ফর্মুলাকে প্রয়োগ করেই করব। ওকে, তো দেখা হবে তোমাদের সাথে এক্সারসাইজে। তো প্রথম আমরা করব এক্সারসাইজ নাম্বার 12.1। 12.1 এর প্রত্যেকটা কোয়েকশনকে আমরা সহজ এ বোঝার চেষ্টা করব। তো প্রথমত আমি কি করব, সবগুলো ভিডিও সিলেক্ট করে আলাদা আলাদা করেই বানাবো। কোয়েকশন নাম্বার 1 এর জন্য একটা ভিডিও, কোয়েকশন নাম্বার 2 এর জন্য একটা ভিডিও। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যদি তোমাদের মনে হয় যে সম্পূর্ণ কোয়েকশনগুলি, মানে সবগুলো কোয়েকশনে যদি একটা ভিডিওতে ইনক্লুড থাকে, তাহলে যদি তোমাদের ভালো হয় তাহলেও এটা আমার করা সম্ভব হবে। ঠিক আছে, কারণ এখন আমি হাই স্পিডের নেট প্রয়োগ করছি, যেটা হলো জিও। ঠিক আছে, তো জিও নেট আমি এখন ইউজ করছি, যার ফলে আমার ভিডিও আপলোড করতে, বড় ডিউরেশনের ভিডিও আপলোড করতে কোনো রকম সমস্যা হবে না। তো আমি আরও চেষ্টা করছি যাতে করে তোমাদের জন্য নতুন নতুন প্রযুক্তি এনে ক্লাসটাকে আরও ইমপ্রুভ করা যায়। ঠিক আছে, তো তোমরা অবশ্যই আমাকে সহযোগিতা করবে যাতে করে আমরা একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, একটা শিক্ষা জগৎ তৈরি করতে পারি। ঠিক আছে, তো চলো দেখা হবে আবার এক্সারসাইজ নাম্বার 12.1 এর কোয়েকশন নাম্বার 1 এ। ওকে।